হ্যাঁ হ্যালো। হ্যাঁ লজের সামনে এসছেন, আপনি ডান দিকে টার্নিংটা নিয়ে নিন। আপনি একদম লজের মুখটাতে এসছেন তো? হ্যাঁ এসে আপনি ডান দিকে টার্নিংটা নিন। ডান দিকে টার্নিংটা নিলে ডান দিকে টার্নিংটা নিয়ে আরেকটা টার্নিং নেবেন, দেখবেন দোতলা বাড়িটা আছে, ওটাই আমার বাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই টার্নিংটা ঢুকুন, ভেতর আসুন, আমি দাঁড়িয়ে আছি। তাহলে বন্ধুরা, এই ফোন এসেছিল একটা, আপনারা দেখতে পেয়েছেন। এই ফোনটা আসার সাথে সাথে দৌড়ে গেলাম, কেন কিছু মেয়ে বাবা কাছে কিছু অর্ডার দিয়েছিল, এগুলো এসছে, ওই জন্যই বেরিয়ে গেলাম। এটা হলো ফ্রোজেন মটর, ফ্রোজেন মটর অর্ডার দিয়েছিল। আর এদিকে দিয়েছে মাশরুম, এই মাশরুম অর্ডার দিয়েছে, বটম মাশরুম যেটা, ওটা অর্ডার দিয়েছিল। এবার এগুলো চলে এসছে, এটা দুটো প্যাকেট এনেছি। এই যে এগুলো এখন এলো, তাই তাড়াতাড়ি করে নেমে চলে গেলাম। তাহলে চলুন এবার রান্নাঘরে যাওয়া যাক। এবার দেখি কি রান্না করি। আর রান্নার সময় তো চিন্তা করতেই হবে, ঘুম থেকে উঠেই চিন্তা করি আগে আজ কি রান্না করবো। আর আমাদের মেয়েদের তো প্রতিদিনই একই কাজ, ঘুম থেকে উঠেই এবার চিন্তা করো যে কি রান্না করবে। সকালবেলা ঘুম থেকে উঠে শুরু রান্নার চিন্তা, আর সকালে ব্রেকফাস্ট থেকে শুরু রান্না। এখন ব্রেকফাস্টে কি করব, তারপর দুপুরে কি রান্না করব, আবার বিকেলের টিফিন কি করব, আবার রাতে কি করব, প্রতিদিনই একই চিন্তা। এবার এগুলো চলে এসছে ঠিকই, কিন্তু এবার চিন্তা করতে হবে কি দিয়ে কি রান্না করব। তাহলে চলুন এবার রান্নাঘরে যাই। নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন রান্নাঘরে চলে এসেছি, এগুলো নিয়ে এবার রান্না শুরু করি। আর বন্ধুরা, কাল আমি একটি রেসিপি দিয়েছিলাম, যে রেসিপিটা ছিল আমিষ। আর আমি কদিন আগে ভিডিওতে বলেছিলাম যে আমার শ্বশুরমশাইয়ের দিকে একজন মারা গেছে, যার জন্য নিরামিষ রেসিপি চলবে কদিন। আর কাল যে ভিডিওটা দিয়েছি ওটা আমিষ ছিল, অ্যাকচুয়ালি ওই ভিডিওটা আমার আগের ভিডিও করা ছিল, যার জন্য রেসিপিটা কাল ছেড়েছি। আর কাল অ্যাকচুয়ালি আমার শরীরটা ভালো ছিল না, ভিডিও করতে পারিনি, এই জন্য ওই রেসিপিটা ছেড়েছি। আর আপনারা ভুল বুঝবেন না, আমরা নিরামিষই খাচ্ছি, কারণ আমাদের নিরামিষ চলবে। আর আমাদের ঘরে পুরো মানা হয়, এই ঠাকুমা মারা গেছে তখনও আমরা ভালোভাবে মেনেছি, কেউ মানুক না মানুক আমরা কিন্তু খুব ভালো মানি এটা। আর ওষুধ মানে ওষুধই, তাই এটা ভুল বুঝবেন না। চলুন, আমি নিরামিষই রান্না করছি, নিরামিষই খাচ্ছি। আর আমি এরকম কয়েকটা রেসিপি করে রেখে দিই, কারণ হঠাৎ কোথাও বেরোতে হলো, আমার ভিডিও করার সময় নেই, তখন আমি কি করব, ভিডিও করব, এডিট করব, না ভিডিও ছাড়বো, যার জন্য ভিডিও করে রেখে দিই আগের থেকেই। তখন কি হয়, আমি ভিডিওটা এডিট করে ছাড়তে সময়টা পাই, কারণ ভিডিও করতে গেলে সময় লাগবে, এবার যাব, বেরোবো, রেডি হব, অনেক অসুবিধা থাকে তখন। এই জন্য আমি কিছু ভিডিও করে রেখে দিই, এগুলো স্টকে থাকে, যদি কখনো অসুবিধা হয় ছাড়ার জন্য। আর আপনারা ভুল বুঝবেন না একদমই। আর কাল আমার একটা কমেন্ট এসেছিল যে আপনাদের নিরামিষ বললেন, নিরামিষ নাকি আমিষ খাচ্ছেন। না, আমরা আমিষ খাচ্ছি না, আমরা নিরামিষই খাচ্ছি। আর এখন এই রেসিপি ছিল আগেকার, বলেই দিলাম। তাহলে চলুন এবার রান্না করা যাক। তাহলে বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। আর এই মাশরুমগুলো অনেকটাই বড় বড়, এই দেখুন, আর একদম ফ্রেশ মাশরুমগুলো। তাহলে এবার মাশরুমগুলো আমি একটু বয়েল করে নেব। মাশরুমগুলো একটু ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি, এবার বয়েল বসাবো। একটু ভালো করে ফুটিয়ে নেব। আর এদিকে আমি ফ্রোজেন মটর নিয়ে নিয়েছি, এই মটরগুলো একটু জলে ভিজিয়ে রাখবো, একটু জলে ভিজিয়ে রাখবো।
এবার জল দিয়ে ভিজিয়ে রাখছি। মাশরুমগুলো বয়েল হয়ে গেছে, একদম জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর শুনেছি মাশরুম নাকি ভালো করে বয়েল করে জলটা ফেলে দিতে হয়। এবার আমি জলটা ছেঁকে ভালো করে ধুয়ে নেব একবার। আর এদিকে আলু কেটে রেখেছি, এখানে আদা কেটে নিয়েছি, আর এখানে একটা গোটা টমেটো নিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কা, আদা, টমেটো একসাথে পেস্ট করে নেব। মাশরুমের জলটা ফেলে ধুয়ে নিয়েছি একবার। আর অনেকেই দেখেছি মাশরুমের এই উপর থেকে খোসার মতো এরকম করে বের করে ফেলে দেয়। এটা না ফেললেও হয়, এটা ফেলার দরকার পড়ে না। এবার আমি এগুলো একটু পিস করে নেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলু ফ্রাই করে নেব। সামান্য নুন আর হলুদ দিয়ে ফ্রাই করে নেব। আর এদিকে আমার মশলাও রেডি। এদিকে মশলা রেডি, আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর জিরে, ধনে আর লঙ্কার গুঁড়ো একসাথে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দেবো হলুদ আর নুন। আর আমি এখানে দিয়েছি টমেটো পেস্ট, আর একটা দেখিয়েছিলাম আমি একটা জায়গায় এখানে আরেকটা টমেটো পেস্ট করেছি, দুটো টমেটো দিয়েছি। আর আপনারা টমেটোর জায়গায় দইও দিতে পারেন। এদিকে আলু ফ্রাই হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। এবার কেটে রাখা মাশরুমগুলো ফ্রাই করে নেব। সামান্য নুন হলুদ দিয়ে ফ্রাই করে নিচ্ছি। মাশরুম ভেজে নিয়েছি, এবার মাশরুমগুলো নামিয়ে দেব। মাশরুম নামিয়ে এবার আমি তেলে দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা। এবার আমি দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা। মশলা কি আছে আগেই বলে দিয়েছি, আর তার সাথে আমি নুন আর হলুদ দিয়েছি। এবার মশলাটা ফ্রাই করে নিই। বন্ধুরা, এই মশলা করার সময় আমার সাথে একটা কাণ্ড হয়েছে। একটা টমেটো প্রথমে দিয়েছিলাম পেস্ট করার জন্য, এবার একটা টমেটো হবে না বলে আমি আরেকটা টমেটো দিয়ে মিক্সিতে পেস্ট করতে গেছি। এবার মশলাটা পুরো মিক্সির বাটিটা ভরে গেছে। এবার মিক্সির বাটিটা ভরে যাওয়াতে মিক্সির ঢাকনা উঠে পুরো মশলাটা ছিটে আমার মুখে ঢুকে পড়েছে। এখন মুখ যা জ্বালা করছে কি বলবো আপনাদের। মশলাটা একটু ফ্রাই করে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি কড়াইশুঁটি। এবার এটা একটু আমি ফ্রাই করে নেব যাতে কড়াইশুঁটির কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি ভেজে রাখা মাশরুম আর আলু দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি জল। তরকারি হয়ে গেছে, আলু মটর আর মাশরুমের তরকারি। তাহলে তরকারিটা এবার নামিয়ে দেব। কালারটা খালি দেখুন বন্ধুরা, কালারটা কি সুন্দর এসছে, আর সেন্টও খুব সুন্দর বেরিয়েছে। তাহলে বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। আর আপনারা দেখলেন আজ কি রান্না করেছি, মটর, আলু আর মাশরুম দিয়ে একটা রেসিপি, আর দারুণ সেন্ট বেরিয়েছে। এবার খেয়ে বলতে পারবো জানি না কেমন হয়েছে, সেন্টটা তো খুব সুন্দর বেরিয়েছে। তাহলে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদম সাধারণ রেসিপি। তাহলে কেমন লাগলো আজকের রেসিপি আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।